ভারতে ককরোচ বিক্ষোভে টালমাটাল মোদির গদি, কাঁপছে দিল্লি। ভারতে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গড়ে তোলা অভূতপূর্ব ককরোচ জনতা পার্টি আন্দোলন এখন নরেন্দ্র মোদী সরকারের সামনে অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্দোলন সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের যুব সমাজের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তবে মোদীর এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাসকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, এটা কেবল সাময়িক মলম লাগানোর মতো প্রচেষ্টা, এর মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হবে না। গত এক দশকে কোনো দোষী সাজা পায়নি, তাই এই আশ্বাসের কোনো কার্যকর মূল্য নেই। উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে তীব্র গরম ও আর্দ্রতার মধ্যেও হাজার হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। গত সোমবার দিল্লি পুলিশ পার্লামেন্টে অভিমুখে পদযাত্রায় বাধা দিয়ে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করার পরও বিক্ষোভ থামেনি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী এই ইস্যুতে সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন। তিনি বলেন, গত এক দশকে দেশে 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ একজনকেও দোষী সাব্যস্ত করা হয়নি। আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, আর সরকার শূন্য ভূমিকা পালন করছে। বিরোধী নেতাদের দাবি, নরেন্দ্র মোদী তার ক্ষমতার প্রথম 2 মেয়াদের মতো একক সংখ্যাগরিষ্ঠতায় নেই। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ মেনে নিলে তা নিজের দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে, এই ভয় থেকেই মোদী সরকার পিছু হটছে না। বর্তমানে দিল্লি ছাড়িয়ে মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ ও পাতিয়ালা সহ ভারতের বেশ কয়েকটি প্রধান শহরে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভারতের বিভিন্ন স্থানে চলমান পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকারী গোষ্ঠী ককরোচ জনতা পার্টি। গত 20 জুলাই ভারতের পার্লামেন্ট অভিমুখে আয়োজিত সফল পদযাত্রার পর এই নতুন কর্মসূচির কথা জানালো সংগঠনটি। প্রতিটি জেলা একদিন এক দাবি এই বার্তা নিয়ে প্রকাশিত ব্যানারে দেশের সাধারণ মানুষকে পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচি সফল করতে স্থানীয় ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সার্বিক সহায়তার নির্দেশনা দিয়েছে দলটি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ছাত্র জনতার বিক্ষোভে সাদা পোশাক পরা কিছু ব্যক্তির লাঠি হাতে ভিড় নিয়ন্ত্রণ ও দমন কাজে অংশ নেওয়ার দৃশ্য ঘিরে ভারতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। পরনে সাধারণ শার্ট, ট্রাউজার আর চটি, কিন্তু মাথায় পুলিশের হেলমেট ও হাতে লাঠি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একাধিক ছবি ও ভিডিও জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনিফর্ম এবং নেম ট্যাগ ছাড়া এভাবে পুলিশ মোতায়েন আইনশৃঙ্খলার নামে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বচ্ছতাকে ঝুঁকিতে ফেলছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এদিকে আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে চরম সহিংসতা ও ছররাগুলি ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের মারাত্মক বল প্রয়োগ করতে দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী পুলিশের এই দমন পীড়নে এ পর্যন্ত অন্তত 100 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের পাশাপাশি শিক্ষার্থীদের উপর সরাসরি ছররাগুলি চালানো হয়েছে, যা নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।